আলো ঝলমলে গুয়াডালাহারা সিরিজের এপিসোড 2 নিয়ে আমি শতরূপা হাজির হলাম। ফ্যাশন মি প্যাশন বেঙ্গলি ব্লগসের সমস্ত ভিউয়ার্সকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে জায়গায় যাচ্ছি সেটা কেবল তোমাদেরই ঘুরে দেখাবো না, আমরাও প্রথমবার ঘুরে দেখব। চলে এসেছি ফেস্টিভ্যাল দে নেভিডাড সুয়েনো ম্যাজিকোতে। না, প্রোনাউন্সিয়েশন যে ঠিক এতটা কনফিডেন্ট আমি নই, বাট এটাই হলো সেই থিম পার্ক যেখানে আমরা আজকে সারাটা সন্ধে এনজয় করব। দেখতেই পাচ্ছ লম্বা লাইন, আমরাও দাঁড়িয়ে পড়েছি। Hi. So what are you doing? Today we are in the place where it is Christmas lights. Daddy is taking the tickets. And what you are doing? And we are in the line. The long queue, yeah? Yes. ওপরের দিকে তাকাতেই খুব সুন্দরভাবে লাইটস দিয়ে সাজানো এই মেরিগো রাউন্ড চোখে পড়ল। কোনো আইডিয়া ছিল না মেইন ইভেন্টে কী সারপ্রাইজ অপেক্ষা করছে। আপাতত টিকিটস কাটা ডান, আর বেশ প্রাইসি টিকিটস। তিনজনে মিলে আমাদের টিকিটের জন্য পে করতে হয়েছিল 1600 পেসোস, প্রায় 6700 টাকা মতো। প্রায় 1 ঘন্টারও বেশি সময় আমাদের লাইনে ওয়েট করতে হয়েছিল। ধীরে ধীরে লাইন এগোতে শুরু করলো এবং আমরাও মেইন ইভেন্টের দিকে এগিয়ে চললাম। আলোয় মোড়া এই ম্যাজিক্যাল ওয়ান্ডারল্যান্ডে আমরা পৌঁছে গেলাম। এই থিম পার্কের কিছু স্পেশাল অ্যাট্রাকশনস রয়েছে, যেমন ম্যাজিক ড্রিম, জ্যাকস ক্রিসমাস, রোম্যান্টিক ডিনার, গ্রিন স্ম্যাশ এবং নিউ ইয়ার ইভেন্ট। টিকিটস প্রাইসি হলেও ক্রাউড ছিল নজরকাড়া, আর কনসেপ্টের সঙ্গে থিম বেসড ডেকর, মিউজিক, লাইটস সব মিলিয়ে প্রেজেন্টেশন কিন্তু খুব সুন্দর। এবারে চলো চারিদিকটা একটু ভালোভাবে এক্সপ্লোর করা যাক। ঘুরতে ঘুরতে চোখে পড়ল ফুড স্টলস। ব্যাস, খিদে পেয়ে গেল, তাই ভাবলাম এখন ঘোরাঘুরি বন্ধ রেখে একটু খাওয়া দাওয়া করা যাক, তারপর আবার এক্সপ্লোর করব। নানান রকম খাবারের পসরা নিয়ে এখানে ফুড স্টলগুলি সাজানো হয়েছিল। ডিনার নয়, তবে এই সমস্ত ফুড স্টলসগুলিতে ইভিনিং স্ন্যাক্সের নানান অপশন ছিল। মেক্সিকান চিপস উইথ সালসা থেকে শুরু করে চিকেন স্ট্রিপস কিংবা ফ্রেঞ্চ ফ্রাইস সবই পাওয়া যাচ্ছিল। আমরা পপকর্ন চিকেনের সঙ্গে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইস। এটা হলো ম্যাজিক ড্রিম, একটি থিয়েট্রিক্যাল স্পেস। বাচ্চাদের জন্য নানান রকম অ্যাডভেঞ্চারাস এবং ফেয়ারিটেল স্টোরিজ অ্যাক্ট করে প্রেজেন্ট করা হয় এই ম্যাজিক ড্রিমে। ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবে ডিফারেন্ট কাইন্ড অফ সিচুয়েশন ওরিয়েন্টেড মিউজিক। কিডস থেকে শুরু করে অ্যাডাল্টস সবার জন্যই ম্যাজিক ড্রিম কিছু না কিছু অফার করে। সমস্ত এজ গ্রুপের মানুষের জন্য এই ম্যাজিক ড্রিম কিন্তু ভীষণ এন্টারটেনিং। আর এখানে বসেই কিন্তু ম্যাজিক ড্রিমের থিয়েট্রিক্যাল পারফরমেন্সেস এনজয় করে সাধারণ মানুষ। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই পুরো এরিয়া কি সুন্দরভাবে সাজানো হয়েছিল। It's time to play some games. আবারও একটা লম্বা লাইনে আমরা দাঁড়িয়ে পড়লাম। কোথায় যাচ্ছি একটু পরেই সেটা বুঝতে পারবে।
এই হাউসে রয়েছে সান্টা ক্লজ এবং তার সঙ্গে ফটো তুলতে হলে খরচ করতে হবে প্রায় 400 পেসো। তবে এখানকার ডেকোরেশন দেখলে সত্যি মুগ্ধ হতে হয়। এখানে আমরা বেশ অনেকটা টাইম কাটিয়েছিলাম এবং বলাই বাহুল্য আমরা প্রচুর ফটো তুলেছি এখানে। এ যেন শেষ হয়ে হয় না শেষ। এত সুন্দর ডেকোরেশন, এত সুন্দর লাইটিং, এত সুন্দর সব কনসেপ্ট দেখে সত্যি মুগ্ধ হচ্ছিলাম। চলে এলাম চিকোর ফেভারিট স্পটে। সেদিন কিন্তু ও প্রচন্ড এনজয় করেছিল। ওর এক্সপ্রেশনস দেখেই তোমরা খুব সহজেই সেটা বুঝতে পারবে। চিকোর সঙ্গে আমরাও তালে তাল মিলিয়ে প্রচন্ড এনজয় করেছিলাম সেদিন। তাহলে এবার ফেরার পালা। রাত তখন প্রায় 11টা, বাইরে বেশ ঠান্ডা আর আমরা বাড়ির পথে চললাম। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো আজকের এই ব্লগ আমাকে প্লিজ কমেন্ট সেকশনে জানিও। আজকের ব্লগ ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। নোটিফিকেশন বেলে অবশ্যই ক্লিক করো যাতে আমার আপকামিং ব্লগ মিস করতে না হয়। আমার সমস্ত সোশ্যাল সাইটসের লিঙ্ক রইল ডেসক্রিপশন বক্সে, তোমরা আমাকে সেখানেও ফলো করতে পারো। আজকে চলি, এই সিরিজের শেষ পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরবো। সুতরাং সঙ্গে থাকো, দেখতে থাকো আমার চ্যানেল, যার নাম ফ্যাশন মে প্যাশন বেঙ্গলি ভ্লগস। সি অন মাই নেক্সট, বাই বাই।